ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে একটি নোটিশ জারি করা হয়েছে। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওবিসি সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার সাথে সাথেই আপনাদের একটি নোটিশ শো করে যাবে। এখানে বলা হয়েছে অল অ্যাপ্লিক্যান্টস ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচ লিস্ট। এখানে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। এই লিস্টে আপনারা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি। এখানে বলা হয়েছে মোর ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি এ এবং ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি বি। যে সমস্ত এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের যে কাস্ট আছে সেই কাস্টে আপনারা কোন ক্যাটাগরিতে চলে গিয়েছেন। অনেকে ওবিসি এতে ছিল, সেখানে তাদের এখন বর্তমানে ওবিসি বি ক্যাটাগরি হয়ে গিয়েছে। আবার অনেকে ওবিসি বি ক্যাটাগরি ছিল, সেটা ওবিসি এ ক্যাটাগরিতে চলে এসেছে। তা আপনারা এখান থেকে লিস্টটা দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পর আপনাদেরকে এই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেশন করতে হবে এবং যে সমস্ত ওবিসি সার্টিফিকেট আছে সবাইকে কিন্তু রিভ্যালিডেশন করাতে হবে। হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওবিসি অপশান আন্ডার ওবিসি মেনু। ওবিসি মেনু থেকে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ফর প্রিভিয়াস সার্টিফিকেট হোল্ডার্স only having digital certificate number has to put their previous digital certificate number and certificate issue date in online application form। আপনাদেরকে যে সমস্ত যাদের কাছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আছে তাদেরকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের নাম্বার এবং ইস্যু ডেট দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ম্যানুয়াল OBC certificate holders may search for digital certificate number। যাদের কাছে হাতে লেখা বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে তাদেরকে চেক করে নিতে ফ্রম চেক সার্টিফিকেট অপশান আন্ডার ওবিসি মেনু। ওবিসি মেনুতে গিয়ে আপনারা যাদের ম্যানুয়াল সার্টিফিকেট বা হাতে লেখা সার্টিফিকেট তারা কিন্তু ডিজিটাল নাম্বারটা চেক করে নিতে পারবেন। All other options for OBC certificate or application can also be found under OBC menu। এবং সমস্ত তথ্য আপনারা এই ওবিসি মেনুতে গিয়ে পেয়ে যাবেন। তা ধরেন যাদের কাছে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটা আছে তারা কিভাবে তাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা চেক করে নেবে। এর জন্য যাদের কাছে হাতে লেখা সার্টিফিকেটটি আছে বা ম্যানুয়াল সার্টিফিকেটটি আছে তারা কিভাবে তাদের ডিজিটাল নাম্বারটি বের করবে, তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ওবিসি মেনুতে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক সার্টিফিকেট। এখানে আপনারা চেক সার্টিফিকেট নাম্বারে এখানে আপনার যে ওল্ড কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আছে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি এখানে আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর ইয়ার অফ ইস্যু, আপনার কাস্ট সার্টিফিকেটটা কোন সালে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর ইস্যুইং অথরিটি, আপনার কাস্ট সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করা হয়েছিল বা কোন অথরিটি ইস্যু করেছিল সেটা আপনাকে এখান থেকে সেই ডিস্ট্রিক্টটা সেখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচের দিকে যে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে ক্লিক করলে আপনার কাছে নিচে আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং আপনার কাস্ট সমস্ত কিছু শো হয়ে যাবে। এইভাবে যাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে তারা এখান থেকে নাম্বারটি পেয়ে যাবে। নাম্বার পাওয়ার পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো আছে সবাইকে কিন্তু রিভ্যালিডেশন করতে হবে। রিভ্যালিডেশনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত আজকের এই ভিডিওতে দেখাবো। তা ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আপনারা এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করি। আপনারা সর্বপ্রথম যে কোনো একটি মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে লিখবেন ওবিসি সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেট লেখার পর এন্টার করে দিবেন।
এন্টার করার পর আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সর্বপ্রথম হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা অপশান চলে আসবে, এটাকে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ট্যাব যোগ করে দেওয়া হয়েছে ওবিসি। এই ওবিসি এখানে আপনি ক্লিক অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে অ্যাপ্লিকেশান ফর্মটি খুলে যাবে। এখানে আপনার বলা যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজড কাস্ট সার্টিফিকেট। যদি এখানে আপনার ইয়েস এবং নো, আপনার কাছে যদি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, বা ডিজিটাল নাম্বার যদি আপনার কাছে থেকে থাকে, কাস্ট সার্টিফিকেটের ডিজিটাল নাম্বার যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন। এবং যারা নতুন অ্যাপ্লাই করবে তারা কিন্তু এখানে নো করবে। এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা এন্টার করে দিবেন। এন্টার করার পর এখানে ডেট অফ ইস্যু, আপনার সার্টিফিকেটটা কত সালে বা কোন তারিখে ইস্যু হয়েছিল সেটা আপনি এখানে লিখে দেবেন ক্যালেন্ডারে ক্লিক করে। লিখে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার কাছে আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক মিউনিসিপ্যালিটি এবং জিপি ওয়ার্ড এবং আপনার ওবিসি যে কাস্ট এবং আপনার যে কমিউনিটি সেটা কিন্তু আপনার এখানে শো হয়ে যাবে, এবং নাম এবং বাবার নাম এগুলো কিন্তু অটোমেটিকই এখানে চলে আসবে। সেখানে আপনি এই জিপি বা ওয়ার্ড এটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এটা যদি ভুল আসে, অনেক ক্ষেত্রে ভুল আসবে, কিন্তু যদি ভুল আসে আপনার ক্ষেত্রে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। নেওয়ার পর এখানে মোবাইল নাম্বার, এখানে আপনি একটা নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন, এবং ইমেল আইডি এখানে আপনি নতুন করে ইমেল আইডিও যোগ করতে পারবেন। এবং ডকুমেন্টস রিকুইড এট লাস্ট 1, এখানে আপনি এপিক নাম্বার, আধার নাম্বার এবং খাদ্যসাথী নাম্বার, এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটি ইনপুট করবেন। ইনপুট করার পর ডেট অফ বার্থ, এখানে আপনি ডেট অফ বার্থটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনার প্লেস অফ বার্থ এটা তো অটোমেটিক থেকে যাবে বা দেখে নেবেন। ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে দিবেন, এবং পুলিশ স্টেশন এখান থেকে আপনি পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার ভিলেজ বা টাউনের নামটা বা গ্রামের নামটা এখানে এন্টার করে দিবেন। এন্টার করার পর এখানে 10 নম্বর আছে দেখেন রিলিজিয়ান, এখান থেকে আপনার ধর্মটা বা রিলিজিয়ানটা সিলেক্ট করে নেবেন, এবং এখান থেকে আপনার 11 নম্বর যেটা আছে আপনার জেন্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর প্যারেন্ট সার্ভিস ডিটেলস, তারপরে দেখবেন ইনকাম সার্টিফিকেট, এখানে আপনি একটা 100 কেবির মধ্যে পিডিএফ করে একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। এখানে আপনি গ্রাম পঞ্চায়েতের ইনকাম দিলেও হবে, বা যদি বিডিও বা এসডিওর ইনকাম সার্টিফিকেট দেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ, এখানে আপনার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ 100 কেবির মধ্যে আপলোড করে দেবেন। 100 কেবির মধ্যে ফটোটা আপলোড করে দেবেন। তারপরে প্যারেন্ট সার্ভিস ডিটেলস, এখানে টাইপ অফ অর্গানাইজেশন, এখান থেকে আপনার বাবা যদি কোনো সার্ভিস করে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, যদি না করে থাকে তাহলে নন করে দেবেন। সার্ভিস ডিটেলস অফ মাদার, মায়ের ক্ষেত্রে সে একই পদ্ধতি, এখানে যদি আপনার মা কোনো সার্ভিস করে তাহলে আপনি সেটা দেবেন, আর যদি না করে তাহলে নন করে দেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং, যদি আপনাদের জমি থেকে থাকে তাহলে আপনারা এখানে লিখে দিবেন, যদি না থাকে না লেখার কোনো প্রয়োজন নেই এখানে। তারপর বলা হচ্ছে প্যারেন্টস ইনকাম, এখানে আপনার যে ফ্যামিলির ম্যানুয়াল ইনকাম সেই ইনকাম সার্টিফিকেটটি আপলোড করবেন, সেখানে যে ইনকামটা দিয়েছেন সেখানে কিন্তু এখানে কিন্তু লিখতে হবে। তারপরে ইনকাম অফ মাদার, মায়ের ইনকামটা যদি না থাকে তাহলে 0 করে দিবেন, এবং এইগুলো যেরকমই আছে টিক চিহ্ন সেরকমই রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি একটা ভালো করে দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। কিন্তু অনেকের সময় প্রবলেম দিচ্ছে যে অনেকের ফর্ম সময় সময় সাবমিট নিচ্ছে না, কিন্তু বারবার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। যদি সাবমিট হয়ে যায় তাহলে আপনাকে প্রিন্ট আউট দিবে। প্রিন্ট আউট করে আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং ফর্ম এবং ইনকাম অ্যাসেস্ট এইসব সমস্ত ফর্মগুলো আপনি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে আপনার বিডিও অফিস
বা এসডি অফিসে আপনাকে কিন্তু জমা করতে হবে। তারপরে কিন্তু আপনি সার্টিফিকেটটা কিছুদিনের মধ্যেই স্ট্যাটাসটা চেক করবেন। সেই স্ট্যাটাস চেক করার পর দেখতে পাবেন যে অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি যে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর সার্টিফিকেটটা কীভাবে চেক করবেন সেটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি যে অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পর অ্যাপ্লিকেশান চেক, এই অ্যাপ্লিকেশান চেকে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, আপনি যে অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়েছেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে নিচে শো হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিংয়ে আছে। যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, এখানে নতুন একটা সার্টিফিকেট নাম্বার দিয়ে দেওয়া হবে, সেটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি যে আপনার যখন সার্টিফিকেট নাম্বার ইস্যু হয়ে যাবে নতুন, তখন আপনি সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখে দিচ্ছি। আপনি ওবিসি সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, তার জন্য এখানে নিচে দেখাচ্ছেন দেখেন ডাউনলোড সার্টিফিকেট। এখানে আপনার দেওয়া আছে অ্যাপ্লিকেশান নম্বর এবং সার্টিফিকেট নাম্বার। এখানে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার এবং সার্টিফিকেট নাম্বার যে কোনো একটি দিবেন। তারপর আপনি অ্যাপ্লিকেন্ট নেম লেখার পর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন, আপনার অটোমেটিক সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা আপনাদের ওবিসি সার্টিফিকেটটাকে রিভ্যালিডেশন করাতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।